নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্র-কেতু যোগ। তাই এই শুক্র-কেতু যোগটির কথা শুনলে অনেকেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আদৌ তা নয়। এই শুক্র-কেতু যোগ মানুষের জীবনে যেমন শুভ ফল প্রদান করে থাকে, আবার তার পাশাপাশি অশুভ ফলও প্রদান করে থাকে। তো আমি একটা কথা বলতে পারি যে শুক্রকেতু যোগ মানুষের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে একটু অশুভ ফলই প্রদান করে থাকে। সেটি হচ্ছে যে হাউজের উপরে ডিপেন্ড করে। শুক্র কেতু মেটাল বাচ্চাটি কী রকম অবস্থায় আছে তার উপর ভিত্তি করে শুভ ফল অশুভ ফল প্রদান করে থাকে। তা শুক্রকেতু যোগ একটা হাউজে তৈরি হলেই যে সে অশুভ ফল প্রদান করবে তেমন কোনো কথা নেই, আবার যে শুভ ফল প্রদান করবে তেমনও কথা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তা আমরা একটা জিনিস লক্ষ্য করব যে শুক্রকেতু যোগ সেটা হাউজের উপরে ডিপেন্ড করে। যদি দেখা যায় যে শুক্র সে উচ্চ রাশিতে অবস্থান করে আছে, তাহলে কিন্তু অতটা সমস্যা তৈরি করে না। আবার দেখা যাচ্ছে যে শুক্র যদি কোনো রাশিতে নিচস্থ হয়ে থাকে, হ্যাঁ, কেতু কেতু দেখা যাচ্ছে সে বলবান, তাহলে তো নেগেটিভ ভাইবস মানুষের জীবনে অবশ্যই তৈরি করবে, তাই তো? তা আমি আপনাদের এই যে শুক্রকেতু যোগ আমি ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। তা প্রথমে আমাদের জানতে হবে যে শুক্রকেতু যোগ মানুষের জীবনে যেমন সাফল্যের দিকটাও তৈরি করে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবনে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে দেয়। তো আগে আমাদের জানতে হবে যে কেতু কোন রাশিতে উচ্চস্থ হয়। কেতু সাধারণত ধনু রাশিতে উচ্চস্থ হয় আর বৃষ রাশিতে নিচস্থ হয়ে যায়। তো কেতু যখন বৃষ রাশিতে অবস্থান করবে তখন তো সে নিচস্থ হয়, তখন সেই কেতুর সেই পজিটিভ ভাইবসটা, হ্যাঁ, তার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই হ্রাস হয়ে যায়। এবার দেখুন, যদি বৃষ রাশিতে সেই সময় এই কেতুর সঙ্গে শুক্র অবস্থান করে, তাহলে বৃষ রাশিতে শুক্র তো কখনোই নিচস্থ হয় না, সে তখন শুক্র বলবান থাকে। তখন কিন্তু এই কেতু শুক্রের শুভ কারকতাকে হরণ করতে পারে না। তখন কিন্তু শুক্র মানুষের জীবনে শুভ ফল প্রদান করতে পারে। ঠিক আছে, আমাদের হাউস দেখতে হবে। ওই যে একটা হাউজে শুক্র কেতু অবস্থান করে আছে তার জন্য আমাদের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, মোটামুটি দেখতে হয় যে সেই কেতু কোন ঘরে অবস্থান করে আছে, শুক্র কোন ভাবে বা কোন হাউজে অবস্থান করে আছে, তার উপর ভিত্তি করে আমাদের প্রেডিকশানগুলো করতে হয়। তারপরে দেখা যায় যে তার ডিগ্রিগত অবস্থান কী রকম আছে। ঠিক আছে, ওই একটা হাউজে ওই শুক্র কেতু অবস্থান করে আছে, হ্যাঁ, এই কথা শুনে আমরা একদম সেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ব, এমন কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে আপনাদের মধ্যে যে একটা ভীতি, আপনাদের মধ্যে যে একটা ভয়, সেটা নিশ্চয়ই আমি দূরীভূত করতে পারলাম। এবার দেখুন, এই যে ঠিক তার বিপরীত শুক্র যখন মীন রাশিতে অবস্থান করে তখন কিন্তু শুক্র উচ্চস্থ হয়। এবার ধরুন শুক্র মীন রাশিতে অবস্থান করে আছে, সেই সময় যদি কেতু মীন রাশির ঘরে অবস্থান করে, তার মীন রাশির ঘরে যখন শুক্র কেতু এই দুটো প্ল্যানেট, কেতু তো একটা ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট, তো যখন মীন রাশির ঘরে শুক্রের সঙ্গে কেতু অবস্থান করবে তখন কিন্তু কেতু সেই সময় তার নেগেটিভ ভাইবস
অতটা দিতে পারবে না। তার মানে কি শুক্র সেই সময় বলবান, তাই তো? তাহলে তখন যদি মীন রাশির ঘরে যখন শুক্র কেতু অবস্থান করবে, সেই সময় জাতক জাতিকাদের জীবনে অতটা সমস্যা তৈরি করবে না। তখন শুভ ফলটাই বেশি মাত্রায় প্রদান করে থাকবে। আবার দেখুন কন্যা রাশিতে মানে এই যে কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়ে যায়, সেই সময় যদি কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করে, তখন কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ভাইবস মানে অশুভ ফল প্রদান করবে। তার মানে কি এই যে মানে এই রাহু আর কেতুর একটা ক্যারেক্টার কি, মানে যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের কারকতাটাকে হরণ করে নেয়, ঠিক আছে? এবার ধরুন কন্যা রাশিতে এই যে মানে শুক্র আম, নিচস্থ হয়ে যায়, তখন কি হবে? শুক্রের যে শুভ ফলাফল, তার যে প্রাপ্তির যে যোগগুলো, সেই শুভ যোগগুলো কেতু তখন হরণ করে নেবে। তখন কিন্তু শুক্র আর ভালো ফল প্রদান করতে পারবে না। এইগুলো আমাদের বিচার করতে হয়, ঠিক আছে? একটা হাউজে অবস্থান করলো বলে যে আমাদের জীবনে অনেক সমস্যা তৈরি করে দেবে এমন কোনো কথা নেই। তারপরে দেখতে হবে যে জন্মছকে যদি 6th হাউস, 8th হাউস, 12 হাউসে শুক্র অবস্থান করে, তাহলে কিন্তু শুক্র তখন পীড়িত হয়ে যায়। তখন শুক্র কিন্তু মানুষের জীবনে শুভ ফল প্রদান করতে পারে না। ঠিক তেমনি কেতু যখন 3rd হাউসে, 6th হাউসে, 9th হাউসে অবস্থান করে, তখন কিন্তু আবার সে ভালো ফল প্রদান করে। তা একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, রাহু কেতু এরা শ্যাডো প্ল্যানেট ঠিকই, কিন্তু এদের শক্তি অনেক বেশি। হ্যাঁ, এরা যে কোনো গ্রহের সঙ্গে অবস্থান করলে তার শুভ যোগ কিছুটা হলেও সে হরণ করে নেয়, ঠিক আছে? আর নিজ রাশিতে অবস্থান করলে তো কোনো কথাই নেই। মানে ধরুন শুক্র এক নিজ রাশিতে বসে আছে, তখন তো শুক্র তার শুভ কারকতাগুলোকে সম্পূর্ণভাবে হরণ করে নেবে। এইটাই হচ্ছে আমাদের মানে বুঝতে হবে, জানতে হবে। তা এবার তো আমি নিশ্চয়ই আপনাদেরকে মানে বুঝিয়ে বলতে পারলাম যে শুক্র কেতু যোগ একসঙ্গে যদি কোনো হাউজে অবস্থান করে, তাহলে আপনারা কখনোই টেনশন করবেন না, ঠিক আছে? তার ভাব দেখতে হবে, তার হাউস দেখতে হবে, তার ডিগ্রিগত অবস্থান দেখতে হবে, তার মেটাল বাচ্চাটে মানে জন্ম সময়ে তার মেটাল বাচ্চাটে শুক্র যদি উচ্চস্থ থাকে, বলবান থাকে, তাহলে তো তার শুক্র কেতু যোগ তৈরি হলেও অতটা অশুভ ফল প্রদান করতে পারবে না। আর যদি কারুর মেটাল বাচ্চাটে দেখা যাচ্ছে শুক্র নিজ রাশিতে অবস্থান করে আছে বা পীড়িত হয়ে আছে, যদি কোনো তার মানে শত্রু গ্রহ দ্বারা, তাহলে তো সে নেগেটিভ ভাইবসটা বেশি মাত্রায় তৈরি করে দেবে, ঠিক আছে? তা এবার আমাদের জানতে হবে, তার মানে আমি হাউসটা ভাবটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমাদের মানে জানতে হবে যে দুটি মানে প্ল্যানেটের কারকতাগুলোকে আমাদের জানতে হবে, ঠিক আছে? কেতু দেখুন, কেতু হচ্ছে সর্প, মানে কেতু সবসময় না মানে মোক্ষ লাভ চায়। ও এই মানে ভোগ বাসনা প্লেজার এই পার্থিব মানে ভোগ সুখ থেকে সে নিজেকে একটু মানে গুটিয়ে রাখে, ঠিক আছে? তার মধ্যে কেতুর মধ্যে রয়েছে গুপ্তবিদ্যা, আধ্যাত্মিকতা, মোক্ষ লাভের একটা ইচ্ছা বা পথ। হ্যাঁ, কেতু নিজেকে সর্বদাই সবসময় গুটিয়ে রাখে, মানে ডিটাচমেন্ট, দূরত্ব তৈরি করে দেয়, ঠিক আছে? এর মধ্যে ভোগ বাসনা কাম মোহ, লোভ লালসা, এগুলো কিন্তু তার মধ্যে থাকে না। তার মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা ঈশ্বর প্রেম, ঈশ্বর চিন্তা, সে সোলকে আত্মাকে পরমাত্মায় কনভার্ট করতে চায়। হ্যাঁ, সে মোক্ষ লাভের পথে সে অবতীর্ণ হতে চায়। মানে এই মানে এই যে কেতু, কেতু তো একজন মানে যোগী। হ্যাঁ, মানে তার মধ্যে মানে এই যে চাওয়া পাওয়া সাংসারিক জীবনে, যে চাওয়া পাওয়া ভোগ বাসনা,
সব কিছু থেকে না সে নিজেকে একটু গুটিয়ে রাখে। মানে কেতু কেতু সর্বদাই না মানে যে কোনো জিনিসকে মানে আইসোলেশন করে, ঠিক আছে, মানে সেপারেশন। হ্যাঁ, দেখবেন মানে কেতুর মধ্যে সেই একটা একাকিত্ব। হ্যাঁ, মানে কেতু মানে সব সময় না মানে নিজের মধ্যে একটা মানে কি বলবো মানে ইন্ট্রোভার্ট স্বভাবের মধ্যে সে যেন আম, গুটিয়ে যায়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি কেতুর মধ্যে। আর শুক্রর মধ্যে কি রয়েছে? শুক্র হচ্ছে দ্বৈত গ্রহ। শুক্রের মধ্যে রয়েছে কাম, ভোগ, বাসনা, প্লেজার। হ্যাঁ, এর মধ্যে মানে কাম শক্তি, মানে কামের ভোগ বাসনার চাহিদাটা বেশি থাকে। সে ভোগ বিলাস চায়, তার মধ্যে ডিজার্ভ থাকে বেশি, প্লেজার থাকে বেশি। হ্যাঁ, মানে এই মানে শুক্র মানে এর হচ্ছে মানে দৈহিক চাহিদা, মানে শারীরিক মেন্টাল মানে দুটো দিক দিয়েই সে নিজে খুব প্রসন্ন, মানে নিজেকে খুব একটা কি বলবো মানে একটা তার একটা ভাব জগতে। হ্যাঁ, সে তার নিজের ভাবনার মধ্যে মানে তার মধ্যে একটা রোমান্স থাকবে, তার মধ্যে একটা ইমোশান থাকবে, তার মধ্যে একটা আবেগ থাকবে। শুক্র সর্বদা চাইবে রোমান্স। হ্যাঁ, প্রেম, ভালোবাসা, দৈহিক চাহিদা, প্লেজার, আভিজাত্য। তারপরে তার একটা জীবনে লাক্সারিয়াস। হ্যাঁ, মানে দাম্পত্য জীবনটা কতটা বেটার হবে, বেড সুখটা কত ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কত বেটার হবে, এগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে, ঠিক আছে। টাকা পয়সা, আপনি কতটা মানে আপনার প্রপার্টি আছে, ধন সম্পদ আছে, আপনি কত দামি গাড়ি বাড়ি আপনার আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে। শুক্র মানুষের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি, মানে শিল্প সত্তা, নিজেকে মানে সাজিয়ে গুছিয়ে রাখা, সৌন্দর্যতা, এইগুলো কিন্তু শুক্র আহ, এই সবের কারকতাগুলোকে কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। হ্যাঁ, আর কেতুর মধ্যে হচ্ছে বৈরাগ্য, ত্যাগ, মানে একটা সাদামাটা জীবনযাপন। হ্যাঁ, একটা সিম্পল লাইফ ডিল করা, এইগুলো কিন্তু কেতু তার সেই কারকতাকে নির্দেশ করে। এবার আমি বলবো যে শুক্র কেতু যোগ তৈরি হলে মানুষের জীবনে কি কি সমস্যা তৈরি হয়, ঠিক আছে। যখন শুক্র কেতু পীড়িত হয় তখন মানুষের জীবনে কি কি সমস্যা নিয়ে আসে। দেখুন, দাম্পত্য এবং লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স, বাধা বিপত্তি তৈরি হয়। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার মেলবন্ধন থাকে না। হ্যাঁ, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, তাদের একটা মানে ডিস্যাটিসফ্যাকশান মানে মনের মধ্যে তৈরি হবে। দেখবেন তাদের মধ্যে কাম ভোগ বাসনা মানে সেরকম থাকবে না। হ্যাঁ, মানে তাদের মানে দৈহিক সুখ, তাদের মানে শয্যা সুখ, দেখবেন তাদের পরিতৃপ্তি হবে না, মনের মধ্যে যেন একটা অতৃপ্তি বাসনা তাদের মধ্যে রয়ে যাবে। তারপরে দাম্পত্য জীবনে নানা রকমের একটা মানসিক সংঘাত। হ্যাঁ, মেন্টাল দূরত্ব, তারপরে আপনার ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স। হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের সংঘাত, একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, অনেক সময় ব্রেকআপ হয়ে যায়। মানে লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। অনেক সময় দাম্পত্য জীবনে বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মানে মেন্টালিটি মানে তাদের মানে এক ধরনের থাকবে না, মানে দুটো প্রাণী তাদের চিন্তা ভাবনা দুরকম হয়ে যাবে, ঠিক আছে। তাদের মনের পারসেপশান, তাদের মানে এথিক্স মানে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় তৈরি হয়ে যাবে। মানে দুটো মানুষ দু প্রান্তে তারা থাকবে, এরকম একটা সমস্যা তৈরি করে দেয়, ঠিক আছে। তাছাড়া মানে দেখা যায় যে বিশেষ করে
মানে স্ত্রী মানে মহিলাদের ক্ষেত্রে গুপ্ত ব্যাধি, যৌন রোগ, হ্যাঁ, মানে এই সব ধরনের সমস্যা তৈরি করে দেয়। পুরুষদের ক্ষেত্রেও গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ, এই সব সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয় যখন মানে জন্ম মানে মেটাল বাচ্চাটে যখন এই আপনার শুক্র কেতু পীড়িত থাকে, ঠিক আছে। তারপরে দেখা যায় যে অনেক সময় বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হয়, ঠিক আছে। সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বিপরীত লিঙ্গ দ্বারা প্রতারিত হতে পারে, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় যে দাম্পত্য জীবনে তাদের মানে দৈহিক চাহিদা অতটা তারা স্যাটিসফাইড হতে পারে না, ঠিক আছে। তার কারণে অনেক সময় দেখা যায় যে স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই হতে পারে, সেটা হয়তো মানে অবৈধ সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি এইগুলোও কিন্তু তৈরি করে দেয়, হ্যাঁ। আর অনেক সময় দেখা যায় যে মিথ্যা বদনাম, অপবাদ এইগুলোও কিন্তু তৈরি হয়। আবার এই যে শুক্র কেতু পীড়িত হলে অনেক সময় দেখা যায় যে মানে যদি কোনো জাতক বা জাতিকা যদি কোনো একটা মানুষকে ভালোবাসে বা তার জীবনের সব কিছু সেই মানুষটার জন্য উজাড় করে দেয়, হ্যাঁ, আপনারা দেখবেন সেই মানুষই কিন্তু তাদেরকে ধোঁকা দেয় বেশি, এরা কিন্তু বেশি প্রতারিত হয়, হ্যাঁ। এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। আর বিশেষ করে মানে হেলথের জায়গাটিতে কিন্তু ভীষণ ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে। আমি আপনাদের মানে একটা কথা মানে আপনাদের বুঝিয়ে বলছি। দেখবেন যখন শুক্র 6th হাউজে, 8th হাউজে আর 12 হাউজে যখন অবস্থান করে, তখন দেখবেন সেই সব জাতক জাতিকাদের সর্দি, কাশি, হ্যাঁ, মানে কফজনিত শ্লেষ্মা, হ্যাঁ, এই যৌন রোগ, ডায়াবেটিস, নারী পুরুষের মানে যৌন অঙ্গে রোগ, বা দেখা যায় তাদের মানে সেক্সের চাহিদা অনেকটা কমে যায়, হ্যাঁ, যৌন অঙ্গে নানা রকমের হয়তো সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে যেটা সবথেকে ভাইটাল রোগ, যেটা হচ্ছে ডায়াবেটিস, হ্যাঁ। তারপরে দেখবেন সেই সব জাতক জাতিকারা মানে তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন তারা করবে, তাদের মধ্যে সেই একটা গোছানো ভাব, সৌন্দর্যের সেই একটা লাবণ্যতা থাকবে না, হুম। তাছাড়া দেখবেন যে সেই সব জাতক জাতিকাদের মধ্যে মানে সেক্সের চাহিদাটা কমে যাবে, তাদের দৈহিক সুখটা বেশি থাকবে না, তারা মানে তাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে দেয়, ঠিক আছে। তারপরে দেখবেন তাদের মধ্যে মানে যৌন সুখটা তো কমে যায়, তার মানে কি যৌন অর্গানগুলোতে একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়ে যায় যখন এই 6th হাউজে, 8th হাউজে, 12 হাউজে শুক্র যখন অবস্থান করে, ঠিক আছে। তাছাড়া দেখবেন মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ওভারিতে ফ্যাট জমে যাওয়া, তারপরে মানে ওভারিতে সিস্ট, হ্যাঁ, বা মেয়েদের যেটা মাসিক যে চক্রটা হয় সেই চক্রটা একটু ডিস্টারবেন্স হয়, সঠিকভাবে হতে চায় না, হ্যাঁ। এইগুলো কিন্তু সমস্যা তৈরি করে দেয়। আর কেতু যখন লগ্নে বা 6th হাউজে, 8th হাউজে, 12 হাউজে যখন অবস্থান করে, তখন দেখা যায় যে মানে মানুষের মধ্যে ঝুট ঝামেলা বা কোনো মানে হয়তো অহেতুক কারণে ঝুট ঝামেলা এইগুলো তৈরি হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া, হুম। তারপরে কোনো মানে বিষাক্ত প্রাণী দ্বারা দংশন, হাঁপানি, গুপ্তরোগ, পাইলস, যৌন দুর্বলতা, দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি এইগুলো তৈরি করে দেয় যখন কেতু লগ্নে এবং 6th হাউজে, 8th হাউজে, 12 হাউজে যখন অবস্থান করে। তাহলে দেখুন আমাদের তো মানে হাউস দেখতে হবে যে কোন হাউজে মানে শুক্র কেতু অবস্থান করে আছে, তার উপর ভিত্তি করে কিন্তু মানুষের জীবনে শুভ ফল, অশুভ ফল প্রদান করে থাকে। তা
অনেকেরই মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে শুক্র কেতু একটা হাউজে অবস্থান করলেই আমাদের জীবন যেন একটা দুর্বিষহ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে? সেটা হাউজের উপরে অবস্থান করে, তারপরে মানে সে মানে কোন রাশিতে অবস্থান করে আছে, হ্যাঁ, শুক্র কেতু, সে কেতু উচ্চস্থ আছে না নিচস্থ আছে, শুক্র উচ্চস্থ আছে না নিচস্থ আছে, কোন রাশিতে অবস্থান করে আছে, অনেক কিছু ভাব বিচার করেই তারপরেই কিন্তু মানুষের জীবনে শুভ ফল এবং অশুভ ফল দুটোই প্রদান করে থাকে। নিশ্চয়ই আমি আপনাদের এই ভিডিওতে বোঝাতে পারলাম। দেখবেন কিছু কিছু মানে অ্যাস্ট্রোলজাররা, আমাদের মতন যেসব অ্যাস্ট্রোলজাররা আছেন, কেউ কেউ, সকলে না, কেউ কেউ হয়তো এমনভাবে প্রেডিকশান করেন, আপনারা শুনে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে আমাদের জীবনে হয়তো একটা দুর্বিষহ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আদৌ তা নয়। আপনারা যখন আপনাদের এই সমস্যাগুলো তৈরি হবে, আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখিয়ে নেবেন। তাহলে এর যদি সঠিক প্রতিকার করা হয়, তাহলে এই শুক্র কেতুর যোগ মানুষের জীবনে অতটা সমস্যা আর তৈরি করতে পারে না। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। আর এই যে সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যাগুলো কিন্তু যে খুব লং টাইম ধরে হয় তা নয়, ঠিক আছে? এটা একটা অল্প সময়ের জন্য তৈরি হয়। তা আপনারা অতটা ভয় পাবেন না। আর ভয় পেয়ে আপনারা মানে হঠকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। অনেক ভাবনা চিন্তা করবেন। আপনারা মানে অনেক অ্যাস্ট্রোলজারের ভিডিওগুলো দেখবেন। আপনাদের যাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে, যাদের উপরে আপনাদের একটা ভরসা তৈরি হবে, হ্যাঁ, নিজেদের ওপরে একটা কনফিডেন্স তৈরি হবে, না এই মানুষটির কাছে গেলে হয়তো আমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো, হ্যাঁ, তাহলে সেই সব অ্যাস্ট্রোলজারদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এই একটা হাউজে অবস্থান করে আছে, আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে বা মানে ভীত সন্ত্রস্ত হয়ে আপনারা হয়তো যে কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে চলে গেলেন, তাহলে দেখা যায় অনেক সময় অনেকে কি বলবো, এটা আমি অ্যাস্ট্রোলজার হয়ে বলাটা ঠিক নয়, দেখা যায় অনেকের সেই ভালো মানে সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসবে কি আরও যেন সেই সমস্যার মধ্যে সে পড়ে যায়, ঠিক আছে? তা আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যান, দেখবেন আপনারা এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আর এই সমস্যাটা কিন্তু লং টাইমের জন্য না, এটা শর্ট টাইমের মধ্যে থাকে। তা এই সমস্যা থেকে মানুষ সহজেই বেরিয়ে আসতে পারে। আর দেখবেন এই যে আমি যে আলোচনাটা করছি, এই যে শুক্র কেতুর যোগটা, এই যোগটা তৈরি হলে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমি প্রথমে নেগেটিভগুলোই বলছি, পজিটিভটা একটু পরে বলবো। দেখবেন বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়। দেখবেন মানে এই যে শুক্র কেতু যোগ তৈরি হলে মানে যখন নিজ রাশিতে অবস্থান করে, হ্যাঁ, সেই সময় দেখবেন তখন বিবাহের ক্ষেত্রে বাধা, সহজে বিবাহ হতে চায় না। আবার বিবাহের পরে দেখবেন তাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ, এইগুলো তৈরি হয়। তারপরে দেখা যায় যে মহিলারা শ্বশুরবাড়ি গেলে সেই শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনদের সঙ্গে তাদের একটা মেন্টাল ডিস্যাটিসফ্যাকশান তৈরি হয়, একটা মেন্টাল ম্যাচটা করে না, ঠিক আছে? তাছাড়া দেখা যায় যে মানে এই সব জাতক জাতিকাদের মানে রিলেশনের জায়গাটিতেও নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। তারপরে সেই সব জাতক জাতিকারা মানে ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, মানে স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই, মানে উভয়ের মধ্যে সেরকম একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, একটা ভুল বোঝাবুঝি, একটা মিসকমিউনিকেশান, মিসগাইড, হ্যাঁ, হিমোলেট, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তার মানে কি, দুটো মানুষ তাদের চিন্তা ভাবনা, তাদের পারসেপশান, তাদের এথিক্স সব কিছুই তো ভিন্ন। তাহলে তো সে মিসগাইড করবে, হিমোলেট করবে,
সে বুঝতে চাইবে না, এটা তো স্বাভাবিক। তাছাড়া দেখবেন মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওই যে আমি আগেই বললাম যে ওভারিতে ফ্যাট জমে যাওয়া, সিস্ট হওয়া, হ্যাঁ, এইগুলো কিন্তু যৌন রোগ এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তা যাই হোক, আমি এত সময় তো সব নেগেটিভ ফল বললাম, তা এবার আপনাদের শুভ ফল বলবো, পজিটিভ। দেখুন, শুক্র কেতু একটা হাউজে অবস্থান করলে, পীড়িত হলে মানুষের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে তাদের ভোগ বাসনা, বেড সুখ, শয্যা সুখ এইগুলো থেকে তারা অনেকটাই বঞ্চিত হয়ে যায়। তাদের মানে লাভ রিলেশানে বলুন, সাংসারিক দাম্পত্য জীবনে বলুন, তাদের বিবাহের ক্ষেত্রে বলুন, এই সব জায়গাটিতে কিন্তু ডিস্টারবেন্স তৈরি হয়। তা প্রত্যেকটা গ্রহ মানে মানুষের জীবনে মানে সব ক্ষেত্রে নেগেটিভ ভাইবস কখনোই তৈরি করতে পারে না। মানে একটা প্ল্যানেট যেমন একটা মানুষের মধ্যে ভালো মন্দ যেমন লুকিয়ে থাকে, আবার প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে ভালো মন্দ সব কিছুই লুকিয়ে থাকে। তা এই যে রাহু, এই সরি, এই যে কেতু, কেতু আর শুক্র যোগ তৈরি হলে মানুষের জীবনে হয়তো তার সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, তার ভোগ বাসনা, তাদের ডিজার্ভগুলো হয়তো তারা সেরকমভাবে ফুলফিল করতে পারে না। কিন্তু তাদের কিন্তু কর্মজীবন, কেরিয়ার, হ্যাঁ, প্রফেশন, এই জায়গাগুলোতে কিন্তু খুব ডেভেলপ করতে পারে। ঠিক আছে, দেখবেন মানে এই যে শুক্র কেতু যোগ তৈরি হলে না মানুষের মানে জীবনে তাদের আয় উন্নতি, বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন যারা কম্পিটিটর মানে যে যারা কেরিয়ার জীবন নিয়ে যারা ভাবছে, শুক্রকেতু যোগ তৈরি হলে কিন্তু মানে তাদের কর্মজীবন, তাদের প্রফেশন, হ্যাঁ, এই সব জায়গাতে মানে খুব ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তাদের দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপ হয়, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারে। তারপরে প্রচুর মানে আর্থিক দিকটা অনেকটা ডেভেলপ হয়, কর্মজীবনে উন্নতি করতে পারে। তাছাড়া যারা বিজনেস যারা ব্যবসা বাণিজ্য করে, যে যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছে, হ্যাঁ, তাদের কিন্তু কর্মজীবনে অনেক আয় উন্নতি করতে পারে। তারা কর্মের মাধ্যমে তারা প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি, হ্যাঁ, মানে বাড়ি গাড়ি, এরা কিন্তু সব কিছুই করতে পারে এই যে শুক্র মানে শুক্র কেতু যোগ যখন তৈরি হয়। ঠিক আছে, তো আপনারা টেনশন করবেন না। শুক্রকেতু যোগ মানুষের জীবনে যেমন নেগেটিভ ভাইবস তৈরি করে, আবার পজিটিভ ভাইবসও তৈরি করে, শুভ ফল অশুভ ফল দুটোই তৈরি করে দেয়। তা আমি নিশ্চয়ই ভিডিওতে বোঝাতে পারলাম। তাহলে আপনাদের মধ্যে যাদের যাদের একটু কনফিউশন ছিল, নিশ্চয়ই সেই কনফিউশনটা আজ থেকে আর অতটা থাকবে না। তা আমার এই সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই শুক্রকেতু যোগ যদি কারুর তৈরি হয়, আমি আপনাদের একটা মানে টোটকা দিচ্ছি, আপনারা শিবের অভিষেক করবেন। ঠিক আছে, আপনারা একটা পাত্র নেবেন, সেই পাত্রে একটু জল নেবেন, তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, কালো তিল, কর্পূর, হ্যাঁ, আর একটু মানে 3টি লবঙ্গ, ঠিক আছে, জলের সঙ্গে মিশিয়ে 3টি বেলপাতা শিবলিঙ্গের ওপরে দিয়ে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার সোমবারে শিবের অভিষেক করুন। আর আপনারা সবসময় একটু হোয়াইট ড্রেস পরার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা একটু সাদা চন্দনের টিপ নেবেন কপালে স্নান করার পর। ঠিক আছে, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আর একটা আপনাদের টিপস বলছি, 9টি দুব্বা নেবেন, দুব্বা ঘাস যেটা আছে, 9টি দুব্বা ঘাস নেবেন। ওই দুব্বার সঙ্গে আপনারা কি করবেন, একটা তুলসীর ডাল, ঠিক আছে, একটা তুলসীর ডাল আপনারা কালেকশান করবেন, আর একটু বেলের ডাল, মানে ছোট ডাল হলে হবে, চিকুন। ঠিক আছে, ওই দুটি ডালের সঙ্গে ওই 9টি দুব্বা ঘাসকে মানে লাল সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন। ঠিক আছে, এবার পেঁচিয়ে নেওয়া হলো, এবার ওর মধ্যে কি করবেন, 3টি ফুল সমেত লবঙ্গ নেবেন, আর 3টি গোলমরিচ, হ্যাঁ, আর কি করবেন, 3টি সুপারি, ওইগুলোকে একটা
পান পাতার সঙ্গে মুড়ে লাল শালুতে বেঁধে ঠাকুরের আসনে রেখে দেবেন 1 মাস। তারপরে ওইটাকে যে কোনো প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরের জলেই হোক আপনারা ভাসিয়ে দেবেন। দেখবেন এই শুক্রকেতুর যোগটা, মানে এই যে যাদের নেগেটিভ ভাইবস তৈরি হচ্ছে লাইফে, দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। ঠিক আছে, তা আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মা তারা।